আব্বা যদি মইরা যায় তাও যাইবা না? আমি না, একদম চুপ, কোনো কথা বলবো না। মিষ্টি সালাউদ্দিন রানী ত্যায্য করবো, ওর কপালে কোনো সম্পত্তি নাই। বড় ভাই না হয় ভুল করছে, তাই বলে আপনিও ভুল করছেন। হ্যালো বন্ধুরা, সত্যের মৃত্যু নেই নাটকের ৫৫তম পর্বে ঘটে একের পর এক চমকপ্রদ ঘটনা। দেখা যায় ঢালি সাহেব এখনো সালাউদ্দিনের ওপর ক্ষুব্ধ, তাই তিনি স্পষ্ট জানিয়ে দেন সালাউদ্দিন যদি সবার সামনে ক্ষমা না চায় তাহলে তার সম্পত্তিতে কোনো অংশ থাকবে না। তবে সালাউদ্দিন নিজের অবস্থানে অনড় থাকে এবং অন্যায় না করে কখনো ক্ষমা চাইবে না বলে জানিয়ে দেয়। অন্যদিকে মোবারক মেম্বার সালাউদ্দিনকে কাজ দেওয়ার নামে একটি রহস্যময় ব্যবসায় জড়িয়ে ফেলে। একটি ছোট প্যাকেট পৌঁছে দেওয়ার জন্য অস্বাভাবিক পরিমাণ টাকা দেওয়া হয়। সরল মনের সালাউদ্দিন বুঝতে না পারলেও দর্শকদের কাছে বিষয়টি বেশ সন্দেহজনক মনে হয়। ভবিষ্যতে এই অবৈধ ব্যবসা সালাউদ্দিনের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। এদিকে আলাউদ্দিন এখনো ফাতেমাকে ভুলতে পারেনি। সে ফাতেমার কাছে যেতে চাইলেও ঢালি সাহেব তাকে বাধা দেন এবং বাড়ি থেকে বের হতেও দেন না। ফাতেমার জন্য আলাউদ্দিনের পাগলামি দিন দিন আরো বেড়েই চলেছে। অন্যদিকে জহির, যে এখন ঢালিবাড়ির কাজের লোক এবং শাহানার স্বামী, সে চুপিসারে পেছন থেকে সালাউদ্দিনকে লাঠি দিয়ে আঘাত করে। পরে গরু চোর সন্দেহ করেছিল বলে অজুহাত দিলে সালাউদ্দিন বিষয়টি আর বাড়ায় না। তবে পর্বের শেষ দিকে দেখা যায় সালাউদ্দিন জহিরকে মারধর করছে, যা নতুন সংঘাতের ইঙ্গিত দেয়। সবশেষে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা দেখা যায়। আলাউদ্দিনের জন্য যে মেয়ের সম্বন্ধের কথা চলছিল সেই মেয়ের বাবা ঢালিবাড়িতে আসে। এতে ধারণা করা হচ্ছে পরিবার খুব শিগগিরই আলাউদ্দিনের দ্বিতীয় বিয়ের ব্যবস্থা করতে পারে। এখন দেখার বিষয়, মোবারক মেম্বারের ফাঁদে পড়ে সালাউদ্দিন কি বড় কোনো বিপদে পড়বে, আর আলাউদ্দিন কি সত্যিই নতুন করে বিয়ে করতে রাজি হবে? এসব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।